এই জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ হচ্ছে রেশনের মাধ্যমে, তো সেটা শোনা গেল যে আপনার বাড়ি থেকে মানে আপনার দোকানের আপনার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে। কিভাবে পেলেন বরাত? অর্ডারটা আমরা পেয়েছি ভিডিওর মাধ্যম দিয়ে বা টেন্ডার করা হয়েছিল, তার মাধ্যম দিয়ে আমরা এই অর্ডারটা পেয়েছি। আচ্ছা, অনেকেই তো এই টেন্ডারের নাম পাঠিয়েছিল না? হ্যাঁ, কয়েকজন পাঠিয়েছিল, কিন্তু আমারটা দামটা কম ছিল, তার জন্য আমি পেয়েছি। নাম তো সকলকে একই ধরা হয়েছিল তো? না, এক একজনের রেটটা এক এক ধরনের ছিল। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আপনারা যে ওই প্রসাদ তৈরি করছেন, সেক্ষেত্রে আপনারা সরকারের কাছ থেকে কত পাচ্ছেন? সরকারের কাছ থেকে আমরা যতটুকু পেয়েছি জানি বা লিখিত যেটা হয়েছে সেটা 10 টাকা গজা, 10 টাকা প্যারা। এই দুটো জিনিসই দিতে হচ্ছে? হ্যাঁ, মানে টোটাল 20 টাকা। টোটাল 20 টাকা। আর এই বাক্স এবং ছবি এটা কি সরকার দিচ্ছে? হ্যাঁ, এটা একদম দীঘা জগন্নাথ মন্দির থেকেই এটা আসছে। আচ্ছা, এই যে যেটা বলছে সাধারণ মানুষ যে সাধারণ মিষ্টির সাথে এই প্রসাদের কোনো অমিল নেই, তার কারণ এটা কোনো জায়গায় তৈরি হচ্ছে না। এগুলো দেখুন, এগুলো কি হয়, এগুলো সব মিষ্টির দোকানে তৈরি হয়, কিন্তু এটা তো প্রসাদ, যেহেতু এই প্রসাদটা আমরা একদম পুরো সেপারেট বা পরিষ্কার করে সবাই গ্লাভস পরে বা টুপি পরে যেরকম যেমন দরকার হয়, যেখানে যে পজিশনে, আমরা সেটাইভাবেই তৈরি করছি। এই যে মূল প্রসাদ যেটা আসার কথা ছিল জগন্নাথ ধাম থেকে, একটি বহু মূল্যবান যেটা প্রসাদ, সেটা কি এসেছে? সেটাই হচ্ছে ডিব্বা করে একদম মেন ক্ষীরটা এসছে, সেটা পুজো হয়েছে। সেই ক্ষীরটা সব প্রসাদের মধ্যে কিছু কিছু করে দিয়ে আমরা এটার সঙ্গে মিশিয়ে কাজ করছি। এই অনেকে বলছেন যে এটা কোনো প্রসাদ বলে খাবেন না, এটা সাধারণ মিষ্টি খেতে পারেন। না না, এটা ভুল ধারণা। কারণ এটা একদম আপনারা দেখুন, পুরো পরিষ্কারভাবে, পুরো মানে যেভাবে আমার এই ঠাকুর ঘরে রাখা আছে বা আমরা যেখানে মানে কোনো কিছু যাতে নষ্ট না হয় সেইভাবে প্রোডাকশন দিয়ে কাজ করছি। বরাত পেয়েছেন? আমরা পেয়েছি আনুমানিক একটা যেটা আছে, মানে টেন্ডার করতে এসেছিল আপনার 53,000 মতো। এখন পর্যন্ত কত প্রসাদ? 9,100 প্যাকেট দেওয়া হয়েছে। আচ্ছা, আর এখন বর্তমানে কি বন্ধ আছে? এখন বর্তমানে বন্ধ নেই। এখন যেহেতু প্যাকেট আসতে দেরি করছে, এই জন্য আমরা এখন প্যাকেটিংটা কম করতে পারছি। আর প্যাকেট আজকে এসে যাবে, তো প্যাকেট আসলে আবার দেওয়া চালু হবে। মমতা ব্যানার্জি প্রথম থেকেই মানুষকে বোকা বানাচ্ছে, ধোঁকা দিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। এই জগন্নাথের ধামের প্রসাদ নামের তিনি মানুষকে ধোঁকা দিচ্ছেন। তিনি কি করছেন, জেলার বিভিন্ন জায়গায় সরকারিভাবে মিষ্টির দোকানদারকে টেন্ডার দিয়ে প্যাকেজিং এর কাগজ পাঠিয়ে তাতে দুটো করে মিষ্টি দিচ্ছে। তার রং এক এক জায়গায় আলাদা, স্বাদ আলাদা, টাইপ আলাদা। আসলে জগন্নাথ ধামে প্রসাদ হলে সেই দীঘাতেই তার এক জায়গায় তৈরির বরাত দিতে হতো এবং সেটা ভোগের অংশ দিয়ে তাকে উৎসর্গ করেই এই প্রসাদ বিতরণ করা উচিত ছিল। এ ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে। আবার তিনি দিচ্ছেন 57%, অর্থাৎ সংখ্যালঘুদের তিনি দেবেন না। আসলে তো এটা মিষ্টি, সরকারি ব্যয়ে ভোটের আগে তিনি মিষ্টি খাওয়াবেন হয়তো 20 টাকা করে, আর যারা বিলি করবেন তাদের 1 টাকা করে কমিশন দেবেন। এইটা না করে সরাসরি মিষ্টি বলে যে আমাকে ভোট দিও 26-এ, আর একটু বেশি করে মিষ্টি পাঠাতে পারতেন বাড়িতে বাড়িতে। ধর্মের নামে কেন প্রতারণা তিনি করছেন? ধর্মের বিশ্বাসের জায়গায়, শ্রদ্ধার জায়গায় তিনি কেন এই নোংরামি ভোটের লোভে করছেন? তিনি যেহেতু দাঙ্গা বাঁধিয়ে দিয়েছেন, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার পুলিশকে সামনে রেখে, তাই সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি যে হিন্দুদের কত উপকারী, হিন্দুদের পক্ষে কাজ করেন, তার জন্যই তিনি প্রকল্প নিয়েছেন। বিরোধী দল যারা আছে তারা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, কারণ তারা সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করে। তারা মানুষের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি করতে থাকে বিরোধীরা, অর্থাৎ তাদের কথা আমরা ঠিক শুনছি না। তারা যা বলে বলুক, কারণ প্রসাদ, ভগবানের প্রসাদ তো তৈরি হয়, কারণ ভগবান তো নিজে তৈরি করে না। অর্থাৎ প্রসাদ
তৈরি করে সেই জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি দিয়ে সেই প্রসাদটা বিতরণ হয়। অর্থাৎ প্রসাদ তো তৈরি মানুষই করে না, তাতে বিরোধীরা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।